وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فذاقوا بحرج من الله ورسوله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأطيعوا الأمر منكم. يا أيها الذين آمنوا قوا أنفسكم واحفظوا الله. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وما خلقت الجن والإنسان إلا ليعبدون. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري رواه مسلم بإسناد صحيح. عن معاوية رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من يريد خيرا يفقهه في الدين. رواه مسلم رواه النسائي. إسناد صحيح. نحمد رسول الله
সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যে মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসা পবিত্র করেছেন, সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরে সকলে দ্রুত সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজ জিলহজ মাসের 2 তারিখ। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু কুরবানি ও ঈদুল আযহা। গত জুমাতে আমরা জিলহজ মাসের 13 দিনের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা ইতিমধ্যে জিলহজ মাসে অবস্থান করছি। আজকে 2 তারিখ। এই জিলহজ মাসের যে সমস্ত গুরুত্ব বিষয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে মালিক রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم إن في العشرتان والضحى إلى النسك ونسك إن في خلق السماوات إلى ربي। সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 3123। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ব্যক্তি বা যারা কুরবানি প্রদান করবেন তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে কুরবানি দেওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে তারা চুল, নখ এগুলো কাটা থেকে বিরত থাকবে। এটা হচ্ছে এক ধরনের সুন্নাহ। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে যেদিন কুরবানি কবে হবে? 10 জিলহজ। কুরবানি করা পর্যন্ত যে সমস্ত ব্যক্তি যারা কুরবানি করবেন তাদের চুল, নখ এগুলো কাটা থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে সুন্নাহ। তো অলরেডি আমাদের আজকের জিলহজ মাসের 2 তারিখ। আমরা কুরবানি দেওয়া পর্যন্ত অর্থাৎ 10 জিলহজ পর্যন্ত আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক তারা তাদের চুল, নখ এগুলো কাটা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। ঈদ শব্দের হচ্ছে পুনর্গমন, অর্থাৎ বারবার ফিরে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বছরে 2 দিন ঈদ হিসেবে আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। তো আমাদের মাঝে সামনে যেটা উপস্থিত সেটা হচ্ছে ঈদুল আজহা। আজহা অর্থ হচ্ছে কুরবানি। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন বা আমরা অনেকে রয়েছি যারা সামনে কুরবানির নিয়ত করেছি বা পশুটা কুরবানি করব। তো এই ধরনের নিয়ত অনেকেরই রয়েছে। তবে আমরা সর্বপ্রথম কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা একটু আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। তো যদিও বা কুরবানির যেটা প্রচলন সেটা শুরু হয়েছিল পৃথিবী সৃষ্টির সূত্র থেকেই, প্রথম থেকে আদম আলাইহিস সালামের সময় থেকে, হাবিল এবং কাবিলের সময় থেকে। তবে আমাদের মাঝে বর্তমান যেটা সুন্নতি যেটা তরিকা, যেটা ঈদুল আজহা আমাদের মধ্যে রয়েছে কুরবানির প্রচলন, তা হচ্ছে এখন থেকে প্রায় 4500 বছর পূর্বে, 2000 খ্রিস্টপূর্বে ইরাকের উর নামক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী এবং রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে আসার পর তিনি তার এলাকায় এমনকি সমগ্র বিশ্বে তিনি তাওহীদের প্রচার প্রসারে ব্যস্ত ছিলেন। তার বয়স যখন 86 বছর বয়স, এই 86 বছর বয়স পর
তার দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভে প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছে না, সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ৮৬ বছর বয়সের পর যখন তার সন্তানটি হলো, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তো জীবনে প্রতি পদে পদে অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষা নিয়েছেন। তো এর মধ্যে ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখনও তার জীবনের সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বড় একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সেটা কি, এত বছর পর প্রায় বৃদ্ধ বয়সে যখন পৌঁছলেন, ঠিক সেই সময় বা সেই মুহূর্তে তিনি যখন তার সন্তান লাভ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সন্তানটা তাকে দিলেন, তাকে খুশি করলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নতুনভাবে পরীক্ষার মধ্যে ফেললেন। আমাদের মাঝে অনেক ব্যক্তি রয়েছেন যাদের সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে কি হয়, দেখবেন যে আপনার দীর্ঘদিন লাইট অফ করবেন, দীর্ঘদিন তাদের যখন সন্তানটা হয় না, না হওয়ার কারণে তারা কিন্তু দেশের বাইরে অনেক জায়গাতে তারা সন্তান হওয়ার জন্য ডাক্তারের কাছে যান না, যান কি যান না? যান। কোনো ব্যক্তির বিয়ে করার পর ধরেন যে 25 বয়সে বা 20 বছর বয়সে বিয়ে করেছে, করার পর সন্তান হয় না, প্রায় 50 বছর বয়স যখন, তখন মনে করেন যে আপনার একটা সন্তান হয়েছে 50 বা 55 বছর বয়সে। তো ওই সময় যদি সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তাহলে সে ব্যক্তি কি পরিমাণ খুশি হবে, বলার বাইরে। এরপর এই সন্তানটা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই সন্তানটা আবার কেড়ে নেন, তাহলে তিনি কি পরিমাণ অন্তরে কষ্ট পাবেন? ভাবতে পারছেন কি বিষয়টা? অনেক কষ্টের ব্যাপার। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী এবং রাসূল ছিলেন, তার সারা জীবনটাই পরীক্ষার মধ্যে গিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে তার সন্তান হওয়ার পর, তার সন্তান যখন একটু চলাফেরার বয়সে বা কিশোর বয়সে যখন পৌঁছলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাত 37 নম্বর সূরার 102 থেকে 107 নম্বর আয়াতে ঘটনাটা বর্ণনা করছেন। আমি ঘটনাটা বলছি। সূরা সাফফাত 37 নম্বর সূরার 102 থেকে 107 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'আস-সুআ, সে যখন, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন কিশোর বয়সে পৌঁছলো, কিশোর বয়স চলাফেরার বয়সে পৌঁছলো, কিশোর বয়সে পৌঁছলো প্রায় 12 থেকে 14 বছর বয়স, বিভিন্ন তাফসীর পাওয়া যাচ্ছে। তো 12 থেকে 14 বছর বয়স, এরকম বয়সে যখন পৌঁছলো, কলা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার সন্তানকে বলছেন, কলা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি। ভালো করে বুঝুন, মনোযোগ দিন, সময় সংক্ষেপ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখছেন? স্বপ্নে দেখছে, কি করছেন? জবেহ করছে। মাযা তারা, এ বিষয়ে তোমার অভিমত কি, তুমি কি বলছো? তার সন্তানকে বলছে যে তুমি এ বিষয়ে কি বলছো, আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করছি, এ বিষয়ে তোমার অভিমত কি, মতামত কি? কলা, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার বাবা, তাফআল মা ফানজারু, আপনি সেটাই করুন যা আপনি আপনার রবের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, বা আপনার রব আপনাকে যেটা আদেশ করেছেন আপনি সেটাই করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন পিতা তার সন্তানকে কি বলছে, সন্তান কি উত্তর দিচ্ছে, আমি তোমাকে দেখছি স্বপ্নে জবাই করছি। তো পিতাও জানে, সন্তানও জানে যে আমার পিতা হচ্ছে নবী, রাসূল এবং পরহেজগার ব্যক্তি। আর ইব্রাহিম আলাইহিস সালামও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেককার সন্তানই দান করেছেন।
তিনি তো জানেন তিনি নবী এবং রাসূল। তো তার সন্তান কি বলছে যে আপনি তাফআল মা তুমারু, আপনি সেটাই করুন যা আপনার রব আপনাকে বলেছে, আপনার রব যা আপনাকে যেটা আদিষ্ট করেছে আপনি সেটাই করুন। সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাহ করছি, তো এ বিষয়ে তোমার অভিমত কি? আল্লাহ আমাকে আদেশ করছেন তোমাকে জবাহ করার জন্য, তোমার মতামত কি? তো ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? যে আপনি সেটাই করুন যা আপনার রব আপনাকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা বলেছেন আপনি সেটাই করুন। তো যখন উভয়ে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন যখন একমত হয়ে গেল, যে তাদের কথাবার্তাতে তারা যখন উভয়ে যখন একমত হয়ে গেল, পরবর্তী আয়াত অর্থাৎ 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুয়ে দিলেন। কি করে? উপর করে শুয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ানাদাই নাহু ইয়া ইব্রাহিম, আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম। তাই কি করে বললো? আহ্বান করলো যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতাহুর রুইয়া, নিশ্চয় তুমি স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছুরি চালিয়েছে না তখনও চালায়নি? তিনি দাঁড়িয়েছেন, তাকে উপর করে শুয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কি ঘোষণা দিলেন? কদ সাদ্দাকতাহুর রুইয়া, নিশ্চয় তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, নিশ্চয় আমি যারা মুহসিন রয়েছে, যারা সৎকর্মশীল রয়েছে তাদেরকে আমি এইভাবে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। কথা বুঝতে পারেননি মনে হয়। আল্লাহ সুবহানাহু কি বলছেন? নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহওয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট একটা পরীক্ষা। এটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কি ছিল? এটা সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়া নাদাইনাহু বিযিন আযীম, নিশ্চয় আমি তাকে একটা মহান কুরবানির পরিবর্তে ইসমাইলকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 107 নম্বর আয়াতে বলছেন যে আমি একটা জন্তুর সাহায্যে, জন্তুর মাধ্যমে আমি সেখানে একটা জন্তু পাঠালাম, সেটার বিনিময়ে আমি ইসমাঈল আলাইহিস সালামকে কি করলাম? মুক্ত করে দিলাম। আচ্ছা বলেন, আমি যে ঘটনাটা বললাম এটা কোথাকার ঘটনা? কোরআনের ঘটনা। সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 102, 103, 104, 105, 106 এবং 107 নম্বর আয়াতের আমি অনুবাদটা বললাম। প্রথম বিষয় হচ্ছে যে অনেক যে সমস্ত আপনার ওয়াজকারগণ আছে তারা বলে যে ইসমাঈল আলাইহিস সালাম যখন বয়সে মানে কিশোর বয়সে যখন পৌঁছলো, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হে ইব্রাহিম আপনি আপনার সন্তানকে জবাহ করুন, কুরবানি করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন যে তার স্ত্রীর কাছে গিয়ে বলল যে তাকে সাজিয়ে গুজিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাবো। আচ্ছা বলে না? ওয়াজে বলে কি বলে না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যদি ভুলিয়ে ভালিয়ে যদি তাকে নিয়ে যায়, তাহলে এই যে কোরআনে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ কি তাহলে মিথ্যা কথা বলছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। কথা মানে আমার স্পষ্ট বুঝতে পারেননি। আপনার ওয়াজকারগণ, মাহফিলকারগণ যারা ওয়াজ করে তারা বলছে যে ইসমাঈল আলাইহিস সালাম জানতেন না, তাকে ভুলিয়ে ভালিয়ে সাজিয়ে গুজিয়ে তার মার কাছে গিয়ে বললো তাকে সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব, মানে মিথ্যা কথা বলে তাকে নিয়ে যাবে। এরকম কোনো ঘটনা রয়েছে নাকি? নবীরা কি মিথ্যাবাদী নাকি? কথা বুঝতে পারেননি আমার? তো ওয়াজে তো বারবার আপনার বলে যে হাজের আলাইহিস সালামকে বললেন যে ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে দাও, তাকে আমি বেড়াতে নিয়ে যাব। তো রাস্তায় যাওয়ার পথে শয়তান ওখানে 3 স্থানে তাকে বিভ্রান্ত করেছিল। বিভ্রান্ত কি বলে করেছিল? যে তোমাকে নিয়ে গিয়ে তো সে জবেও করবে, তুমি সেখানে যেও না।
ইসমাইল আলাইহিস সালাম আগে থেকে জানতেন তাকে নিয়ে গিয়ে সেখানে কি করা হবে, কুরবানি করা হবে, আগে থেকে জানতেন। কিন্তু শয়তান তাকে কি করলো, প্ররোচনা দিল, তখন তিনি কি করলেন, কাঁকন নিক্ষেপ করলেন। এটা এখনো হজে প্রচলিত আছে। তো প্রথম বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কি ফাঁকি দিয়ে নিয়ে গেছিলেন না সরাসরি বলে নিয়ে গেছিলেন? সরাসরি বলে নিয়ে গেছিলেন। 2 নম্বর বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর কি সেখানে কি ছুরি চালানোর ঘটনা ছিল, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সরাসরি বললেন তাকে আহ্বান করে যে তুমি নিশ্চয় স্বপ্নকে সত্যি পরিণত করেছো? ভালো করে বোঝেন, সেখানে কি ছুরি চালানোর ঘটনা ছিল? আল্লাহ যে বলছেন ছিল না। তো আপনার তাফসীর কারগণ যে বলছে খুব মজা করে যে তাকে হাত পা বেঁধে দিল, ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমি হাত পা ছোটাছুটি করতে পারি, তো আমার হাত পা সব বেঁধে দাও। তখন তার গলায় ছুরি চালাতে লাগলো, তখন ছুরি কি করলো, ছুরি ছুটে চলে গেল, মানে ছুরিটা গলাতে চালাতে গেল কিন্তু গলাতে ঢুকতেছিল না। আল্লাহর পরীক্ষা, এজন্যে ছুটে গিয়ে সেখানে অন্য একটা পশুর গায়ে লাগলো, সেটা জবে হয়ে গেল। অনেকে বলে পাথরের গায়ে লাগলো, পাথর ফেটে গেল, বলে না? আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনাটা বলছেন এটা কি আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনার তাফসীর কারকগণ যে আপনার বানিয়ে বানিয়ে বলছে সেখানে গেল তাকে ছুরি চালানো, ও তার আগে আরও একটা ঘটনা বলছে যে স্বপ্নে তাকে বলছে যে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। প্রথম রাত্রে স্বপ্নে দেখার পর সে কি করলো, 100 উট কুরবানি করলো। আবার সে কি করলো, পরের রাত্রে স্বপ্নে দেখলো আবার 100 উট কুরবানি করলো। এরকম কোনো ঘটনা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে কি বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলছে যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি। এখানে আপনার যারা ওয়াজ করে তাফসীর করে বিভিন্ন মাহফিলে, তো তারা তো একাধারে বলছে যে স্বপ্নে যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি প্রিয় বস্তু কুরবানি করছি, তো প্রথম রাতে স্বপ্নে দেখার পর 100 উট কুরবানি করলো, বলে না? না বলে না? না আমি মানে বললাম, অনেকে ঈদগাহের ময়দানে অনেক হচ্ছে যারা ঈদের সালাতে তারা অনেকে বলে এই ঘটনাটা বলে, এটা ডাহা মিথ্যাবাদী। অথচ এই ব্যক্তি কি জীবনে কোরআন খুলে দেখেনি? সূরা সাফফাত 37 নম্বর সূরা 102 নম্বর কি সে জীবনে পড়েনি? যদি সে পড়ে থাকে তাহলে কি করে সে হচ্ছে আপনার মিথ্যা কিচ্ছা কাহিনী বলে মানুষকে বিভ্রান্ত করে? কি করে সে মানুষকে বিভ্রান্ত করে? অথচ সমাজে আপনার ওয়াজ মাহফিলে বলেন, যে কোনো জায়গাতে বলেন, জুমার খুতবায় বলেন, যত রকম মানুষ এনিয়ে বিনিয়ে আর বানোয়াট কথা বলে মানুষ ততই মুগ্ধ হয়। হুজুর সুর করে করে বক্তব্য দেয় আর বিভিন্ন জাল কাহিনী কিচ্ছা এগুলো বলে বেড়ায় আর মানুষজন সেটা শুনে আর বাহাবা দেয়, দেয় না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক কথা আর আপনার তাফসীর কারকগণ বলছেন আর এক কথা। তাহলে মিথ্যাবাদী কে? হুজুররা যারা তাফসীর করে তারা মিথ্যাবাদী, ডাহা মিথ্যাবাদী। কেননা পবিত্র কোরআনে স্পষ্ট ঘটনা উল্লেখ থাকার পরও তারা বানিয়ে বলে। অথচ আপনার আমার মতো লোকজনই তাদেরকে আবার নিয়ে আসে। তো এই ধরনের, তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে প্রথম বিষয় বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিন্তু ছুরি চালাননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বলছেন, ওয়ানাদা না হুয়া ইব্রাহিম, আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম। তাকে আহ্বান করে বলল যে কদ সাদাক্তাউর রিবা রুইয়া, নিশ্চয় তুমি স্বপ্নকে সত্যি পরিণত করেছো। এখানে মূল যেটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের মনের অবস্থা দেখেন, মনের নিয়তটা দেখেন, আমাদের অন্তরে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই পরীক্ষা করেন, অন্য কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করবেন কি করবেন না সব প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জেনে গেছেন যে না ইব্রাহিম সত্যি হচ্ছে পারে কি করবে, তার সন্তানকে আমার হুকুমে কুরবানি করবে। তিনি পরীক্ষায় পাশ করে গেছেন। তাই প্রত্যেকটা যত আমাদের কর্ম আছে, আপনার আমল আছে, সব কিছু কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল, অন্তরের উপর নির্ভরশীল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের খবর জানেন। আমরা এই সুন্নাতকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, জান্নাতে একটা দুম্বা পাঠালেন, দুম্বা সেখানে জবে হলো। এই সুন্নাতকে কেন্দ্র করে আমরা বর্তমানে কি করি, বর্তমানে কুরবানি করি না? তো কুরবানি যেটা আমরা বর্তমানে করি, তাহলে কোন তাওহীদ অনুযায়ী আমাদের কুরবানি করার নিয়ত থাকতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ অনুযায়ী। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন খাঁটি অন্তরে খাঁটি নিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম পালনের জন্য তার সন্তানকে যেমন কুরবানির জন্য কোনো দ্বিধাগ্রস্ত হননি, ঠিক এরকম আমাদেরকে কুরবানির জন্য প্রস্তুতি থাকতে হবে। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যারা কুরবানি করি, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসে আছে কুরবানির বিষয়ে কিছু বলি, সেটা হচ্ছে আপনার
সহিহ মুসলিম হাদিস নাম্বার 1967, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1454। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল সাবাতিন ইন্নাহু যুজাআন ইন্না ইয়া আয়েশা আল যুজাফিল আল হারামি ওয়া ইন্না আল সাবাতি ইন্নাল্লাহু ওয়া যুজাফি ইয়া ওয়া শুকরান ইন্নাল্লাহা সাবিরিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে ঈদুল আজহার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে একটা ছুরি আনতে বললেন, আনার পর সেটা ধার দিতে বললেন। ধার দেওয়ার পর কালো শিং বিশিষ্ট, কালো শরীর বিশিষ্ট, কালো পা বিশিষ্ট, কালো চোখ বিশিষ্ট দুটি দুম্বা জবেহ করলেন এবং জবেহ করার সময় বলছেন আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি মুহাম্মদ ওয়া আলালি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নামে জবেহ করছি, মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের যত উম্মত রয়েছে তাদের প্রত্যেকের পক্ষ থেকে এটা জবেহ করছি। অর্থাৎ তিনি ঈদের দিন কি করলেন? দুটি কালো রঙের দুম্বা কি করলেন? জবেহ করলেন। আরেকটা হাদিসে পাওয়া যাচ্ছে জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 905 এবং সিলসিলা সহিহ হাদিস নাম্বার 935। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল ঈদুল আযহা ওয়া আযুজানি ফি ওয়াল ইয়াউমি ওয়া সিফরাতি ওয়া আল ইন্নাল্লাহা যুজাল ফিতরাতি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ঈদুল আজহার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালো রঙের, দেখতে কালো, চলতে কালো, তার শরীরটা কালো, অর্থাৎ তার শরীরের চামড়াটা ছিল কি? কালো। চোখটা ছিল কি? কালো। পাটা ছিল কি? কালো। এরকম একটি ছাগল আনলেন এবং তারপর সেটা জবেহ করলেন। কলা জবেহ করার সময় তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবেহ করলেন। এটা হচ্ছে আপনার ছাগল দুম্বার ক্ষেত্রে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গরুও কুরবানি দিয়েছেন, উটও কুরবানি দিয়েছেন। এই মর্মেও হাদিস রয়েছে। হাদিসটি পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 5553। এছাড়া আপনার হাদিসটি আছে সুনানে নাসাই হাদিস নাম্বার 4392, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1986। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال ইন্নাল ঈদুল আযহা আল সাবাতিন আল বাকারা ওয়াল জিজা ফিত্রি ওয়াল সাবাতিন ইন্নাল্লাহা ওয়াল ঈদুল আযহা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা একটা সফরে ছিলাম, এই মুহূর্তে ঈদুল আযহা আমাদের সামনে উপস্থিত হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি গরুতে 7 জন অংশগ্রহণ করার অনুমোদন দিলেন এবং একটি উটে 7 জন অংশগ্রহণ করার অনুমোদন দিলেন। অর্থাৎ যখন তারা একটা জায়গাতে সফররত অবস্থায় রয়েছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুতে কয়জন অংশগ্রহণ করার অনুমতি দিলেন? 7 জন। আর একটা উটে কয়জন? 7 জন। যদিও বা আরও কিছু হাদিসে বলা হয়েছে উটে 10 জন। 7 জন 10 জন দুটোই বলা হয়েছে। তো আরেকটা হাদিস আছে তাবারানী কাবির হাদিস নাম্বার 10026 এবং মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 5976। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আল ঈদুল আযহা ওয়াল মিনা ওয়াল বাকারা ওয়াল সাবাতিন ওয়াল জিজওয়াতি ওয়াল সাবাতিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটা হাদিস তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি গরুতে 7 জনের পক্ষ থেকে এবং একটি উটে 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়ার অনুমোদন দিয়েছেন। বিষয়টা কি বুঝতে পারছেন আমার কথা? একটি গরুতে কয়জন অংশগ্রহণ করতে পারবে? একটি উটে কয়জন অংশগ্রহণ করতে পারবে? 7 জন। তো যেহেতু আমাদের দেশে গরুটাই বেশি, গরুটা নিয়ে বিশেষ কথা বলি। প্রথম বিষয় হচ্ছে যে কুরবানি আমরা যারা করতে চাই বা করতে ইচ্ছুক, একটা গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে। তবে বিষয় হচ্ছে এই 7 জন ব্যক্তির মধ্যে
যদি কোনো সুদখোর হয়, কোনো হারামখোর হয়, যদি কোনো বেনামাজি হয়, তাহলে কিন্তু সে কুরবানি নিয়ে কিন্তু সংশয়, এটা কিন্তু সন্দেহের ব্যাপার। কথা বুঝতে পেরেছেন কি? কুরবানি আমরা করব ঠিক আছে, যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক, শুধু একটা না, যদিও বা আমাদের খুতবার সময় খুব সংক্ষেপে, এই জন্য আমি দু একটা হাদিস শুধু বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি, দুম্বা একাকী, এমনকি গরু একাকী অনেকবার কুরবানি করেছেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে একজন কুরবানি করা। তবে অনুমোদন রয়েছে একটা গরুতে 7 জন। যেহেতু আমরা আমাদের সামর্থ্যে অনেক সময় কুলায় না, সেহেতু আমরা অংশগ্রহণ করতে পারি। তবে দেখতে হবে আমাদের যে সমস্ত শরীক যারা রয়েছেন, অর্থাৎ একটা গরুতে 7 জন ব্যক্তি আমরা যারা রয়েছি, এই 7 জন ব্যক্তির মধ্যে তারা আবার বেনামাজি কি না। যদি বেনামাজি হয়, যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, হারামভাবে উপার্জন করে, তাহলে সেই কুরবানি হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু একটা সংশয়ের মধ্যে থাকতে হবে। সংশয়ের মধ্যে থাকতে হবে কিনা। আমি একা একটা কুরবানি করছি, আলহামদুলিল্লাহ, আমি জানি আমার অন্তর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আমি যখন অংশীদার হিসাবে একটা পশুতে, একটা গরুতে যখন 7 জন যখন অংশগ্রহণ করছি, কার মনের মধ্যে কী নিয়ত আছে সেটা তো আলাদা ব্যাপার, সেটা বাদই দিলাম। কিন্তু যারা রয়েছেন, যারা বেনামাজি ব্যক্তি বা সুদখোর ব্যক্তি, এরকম যদি ব্যক্তি থাকে, তাহলে তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কি করবেন না, এটা তো সন্দেহের মধ্যে থাকলো, তাই না? তো আমাদের চেষ্টা করতে হবে একাকে একটা কুরবানি করা। যদি সামর্থ্য যদি না থাকে, তাহলে একটা গরু কুরবানি নেন 7 জন মিলে, ইনশাআল্লাহ সমস্যা নেই। তবে যাচাই বাছাই করে বা দেখে শুনে আমরা কি করব, চেষ্টা করব যেন কুরবানিটা করার, দেখে শুনে। তো আমরা কুরআনের আয়াত থেকে যে ঘটনাটা আমরা দেখেছিলাম, যে কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করা, সন্তুষ্ট করা অন্তর থেকে। আমাদের অন্তরের মধ্যে এখন দেখবেন যে কুরবানি যারা অনেকে দেয়, কুরবানি দেয় অনেকে জাজ মানে বাজ বিচার করে না। যেমন কুরবানির পশুটা, কুরবানিটা আমরা অনেকে করি, কুরবানির পশু হলেই যে আমাদের কুরবানি হবে সেটা এরকম না। যেমনটি একটা হাদিসে আসছে, সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্পষ্ট কানা, স্পষ্ট খোঁড়া, স্পষ্ট রোগাক্রান্ত অর্থাৎ রোগী, এবং স্পষ্ট জীর্ণশীর্ণ অর্থাৎ শরীরে কিচ্ছু নাই, মনে হয় যে 3 মাস থেকে কিছু খায়নি, এরকম গরু। আবার হাঁটছে তো হাঁটার সময় খোঁড়াচ্ছে, দেখতে পায় না, চোখে অন্ধ। তো এই 4 প্রকার যদি কোনো পশু হয় 4 প্রকারের মধ্যে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি হবে না। ভালো করে বুঝুন, 4 ধরনের পশু দ্বারা কুরবানি হবে না। কোন কোন ধরনের? 1 নম্বর হচ্ছে খোঁড়া, যেটা বোঝা যাচ্ছে সে খোঁড়াচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গরুটা খোঁড়াচ্ছে। 2 নম্বর কি, স্পষ্ট কানা, মানে গরুটা কানা, বোঝা যাচ্ছে গরুটা কানা, এটা দ্বারা কুরবানি হবে না। 3 নম্বর অসুস্থ, রোগাক্রান্ত, অর্থাৎ বোঝা যাচ্ছে যে গরুটা অনেক রোগা, ভিতরে অনেক অসুখ রয়েছে, স্পষ্ট অসুখ, এটা দ্বারা কি হবে না, কুরবানি হবে না। এরপর কি 4 নম্বর, দেখতে জীর্ণশীর্ণ অর্থাৎ শরীরে কিচ্ছু নাই, একদম শুকনা কাঠ হয়ে গেছে, এই ধরনের যদি হয় তাহলে সেটা কুরবানি হবে না। এবং কুরবানি দেওয়ার যেটা শর্ত, প্রথম শর্ত, সেটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 21342, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 12355। সেখানে বলা হচ্ছে যে আপনার মুসিন্না অর্থাৎ উট হোক আর গরু হোক, এটা প্রথমত যাদের দাঁত অর্থাৎ দুধের দাঁত পড়ার পর যখন আবার নতুন করে দাঁত উঠে, তখন তাদেরকে কুরবানি দিতে পারবেন। কথা কি বোঝা যাচ্ছে? দুধের দাঁত পড়ে যখন নতুনভাবে যখন দাঁত উঠবে, তখন কি করতে হবে, তখন সেটা কুরবানি দিতে পারবেন। এই পশুগুলো দেখে শুনে আমাদের কুরবানি করতে হবে। পশুগুলো প্রথম বিষয় অবশ্যই সে যেন মুসিন্না হয়, অর্থাৎ হাদিসে বর্ণিত দাঁতওয়ালা যেন হয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, পশু অনেকে কিনেন না, এখনও কিনবে, টেস্ট করে দেখে নেবেন যে ভিতরে আবার আপনার যদি কোনো গাভী হয় তাহলে তার পেটের ভিতর বাছুর আছে কিনা, এটা আবার দেখে নিতে হবে। কথা বুঝতে পারেননি? এটা টেস্ট করে দেখে নেবেন। নিয়ে আসার পর তখন যে ছিলিবিলি শুরু করে দেবেন, এটা ঠিক না, এটা টেস্ট করে দেখে নিতে হবে। 3 নম্বর বিষয়, গরুটা অবশ্যই মুসিন্না এবং সেটা আপনার সুস্থ স্বাভাবিক হতে হবে। অস্বাভাবিক কোনো পশু দ্বারা কুরবানি করা যাবে না।
কেননা একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু কি বলছেন যে নিশ্চয় তোমাদের পশুর মাংস, গোস্ত, রক্ত কোনো কিছু আমার নিকট পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে তোমাদের তাকওয়া। সূরা হাজ 22 নম্বর সূরা 37 নম্বরে আল্লাহ কি বলছেন যে তোমরা যে পশুটা কুরবানি করো সেটার মাংস, রক্ত বা লোম কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। পৌঁছায় কোনটা? তোমাদের তাকওয়া। অর্থাৎ আমরা কি নিয়তে বা যে নিয়তে আমরা কুরবানি করছি, আমাদের অন্তরে যদি থাকে যে না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করছি, তাহলে আপনার 5-7 হাজার টাকা দামে যদি ছাগল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আর আপনার অন্তরের মধ্যে যদি এটা হয় যে লোক দেখানোর উদ্দেশ্যে আমার কুরবানি, বা আমি কুরবানি করছি, প্রতিবেশী অনেকে বলবে যে না বারে একটা কুরবানি করছে, 10 লক্ষ টাকা দিয়েও যদি আপনি কুরবানি একাই যদি করেন কোনো লাভ নাই। কথা বুঝতে পারেননি? 10 লক্ষ টাকা দিয়েও যদি আপনি যদি কুরবানি করেন, আর সেটা যদি আপনার অন্তর যদি এরকম হয় যে না মানুষ দেখছে বা মানুষ ভাবছে যে কুরবানি করছে লোকটা, কুরবানি হবে? হবে কুরবানি? হবে না, কুরবানি বাতিল। এই জন্যে আমাদের অন্তরটা স্বচ্ছ হতে হবে যে তাকওয়া ভিত্তিকভাবে যে আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এখন যদি অনেক ব্যক্তি যদি মনে করে যে না আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি, মাংস বেশি দরকার, এগুলো বেশি দরকার, এজন্য আমাকে বড় ভাগা দিতে হবে, এই উদ্দেশ্য থাকলেও কিন্তু আপনার কি হবে না, কুরবানি কবুল হতে হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনার তাকওয়াটা সঠিক হতে হবে, এক। দ্বিতীয় নম্বর বিষয়, আপনার সাধ্য অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ টাকার মধ্যে কুরবানিটা করতে হবে, সাধ্য অনুযায়ী। 3 নম্বর বিষয়, সাধ্য হয়তো বা আছে অনেকে আবার আপনার ওসিলা দেয়। কি ওসিলা দেয়? যে কিছু টাকা আছে অবশ্যই এখন কুরবানি দিলে একটু ধার দেনা করতে হবে, করে আমাকে কুরবানি করতে হবে, এরকম আছে না? তো প্রথম বিষয় হচ্ছে যে আপনার ধার দেনা করে আপনি বিল্ডিং বানানো আপনার খুব জরুরি হয়, ধার দেনা করে আপনার মেয়ের বিয়ে দিতে আপনার খুব সমস্যা হয় না, আর আপনার এই কয়েকটা টাকা আপনার ধার করে যদি আপনি যে কুরবানি যদি দেন তাহলে আপনার তো এমন বেশ কিছু সমস্যা হবে না। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি কিছু টাকা ধার নিয়ে কুরবানি করব, করে আমি 1 মাস পরে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো, তো এরকম যদি আপনি ব্যবস্থা করতে পারেন অবশ্যই কুরবানি করবেন। কথা বলেন, এটা একটা ইবাদত, আর ইবাদতে আপনি চেয়ে নিলেন আবার পরে ইনশাল্লাহ দিয়ে দিলেন। কথা বুঝতে পারেননি? তো অনেক বুজুর্গানের দিন এরকম আছে যে সুদের টাকা নিয়ে ব্যাংক থেকে তুলে সে বিল্ডিং বানাচ্ছে, আর এই সময় এসে বলছে যে না 5,000 টাকা ধার করে আমি এই কাজ করব, যে না এটা চলবে না। যদি কারো সামর্থ্য থাকে 1 মাস পর আপনি দিয়ে দিলেন, 1 মাস পর আপনি কি করলেন, 1 মাস পর আপনি টাকাটা দিয়ে দিলেন, আপনি আপাতত টাকাটা টান দিয়ে আপনি কুরবানিটা করলেন, এটা একটা নেকির কাজ। শুধু তাই না, একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3133, قال النبي صلى الله عليه وسلم من إذا القلب إذا إن الله والجزاني والصدقين إن الصلاة عيد الأضحى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরও কুরবানি দিল না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের আশেপাশেও যেন না আসে। এটা কি গুরুত্ব বুঝতে পারছেন না? ভালো করে কথাটা আমার বুঝেন। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কি করলো না, কুরবানি করলো না, সে যেন কি করে না, আমাদের ঈদগাহের আশপাশেও আসে না। তাহলে কুরবানি দেওয়া অবশ্যই জরুরি, এটা ওয়াজিব পর্যায়ের। এখন অনেক জায়গাতে অনেক আলেম ওলামা বলে যে না আসলে কুরবানি দেওয়া সুন্নাত, এটা যে কোনো মূল্যে করতে হবে এমন কোনো বিষয় না। না, এই কথাটা ভুল। এই বিষয়ের সাথে হাদিসের সাথে এটা সামঞ্জস্য না। হাদিসে গুরুত্ব বোঝানো হয়েছে, কথা বুঝতে পারেননি? হাদিসে গুরুত্ব বোঝানো, গুরুত্ব অনুযায়ী কি এটা গুরুত্ব অনুযায়ী সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব, গুরুত্ব অনুযায়ী। তাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আবার অনেকে বলে যে এটা ওয়াজিব না, সুন্নত। এজন্য অনেক সাহাবী তারা সামর্থ্য থাকার পরও তারা কুরবানি করেননি, যাতে মানুষ ওয়াজিব মনে না করেন। প্রথম বিষয় হাদিসটা এটা সহি না। কেননা প্রথম বিষয় বলি, যদিও সময় শেষের দিকে একটা বিষয় ভালো করে বোঝে। এই হাদিসটা শুনেছেন কি শোনেননি? এই হাদিসটা কি শুনেছেন যে কুরবানি অনেক সাহাবী সামর্থ্য থাকার পরও দেননি, যাতে মানুষরা মনে করে যে এটা সুন্নাত, ওয়াজিব না। এই হাদিসটা কি শুনেছেন?
এই হাদিসটা সঠিক না। কেননা প্রথম বিষয় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সামর্থ্য থাকার পরও যারা কুরবানি করলো না তারা যেন এই ঈদগাহের আশপাশে না আসে। তাহলে আপনি কি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে যে তাদের সামর্থ্য থাকার পরও তারা দেবে না? কথা মনে আমার বুঝতে পারেননি। আমি আবারও বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে সামর্থ্য থাকার পরও যারা কুরবানি করলো না তারা যেন আমাদের মসজিদের আমাদের ঈদগাহের আশপাশে না আসে। তাহলে সাহাবীরা কি এই হাদিসের উপর আমল করবে না? তাহলে আপনি কি করে মনে করেন যে সাহাবীরা তাহলে সামর্থ্য থাকার পরে কুরবানি করেননি? তাই এটা ভুল, হাদিসটা সহি না। সঠিক হচ্ছে যে কুরবানি সামর্থ্য থাকলে অবশ্যই আমাদের কি করতে হবে? কুরবানি প্রদান করতে হবে এবং আমাদের তাকওয়া সঠিক রাখতে হবে। যদিও সময় শেষের দিকে আর 2 মিনিট ইনশাআল্লাহ কথা বলবো, সেটা হচ্ছে যে কুরবানি করবেন অবশ্যই খুব খালেস নিয়তে, এবং ঈদগাহের বিষয়ে ঈদগাহে কীভাবে যাবেন, কখন যাবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আমি খুতবাতে বলবো। তো এই প্রথম বিষয় আমি শুধু আজকে 2 মিনিট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কুরবানি যখন করবেন তখন কুরবানি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। কার নামে? না মানুষের নামে। অনেক ব্যক্তি বলে কুরবানি হবে, এটা কার নামে কার নামে কার নামে? কথা বোঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সূরার কাছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। কার নামে হবে কুরবানি? আল্লাহর নামে। তাহলে আপনি যে বলেন কার কার নামে তখন কোনো ব্যক্তির নাম উল্লেখ করলে কুরবানি হবে, ওই পশু জবে হবে। বলে কে কে আছে এই কুরবানি তো অমুক অমুক জন, তাদের নাম বলে জবে করে, কুরবানি বাতিল। প্রথম বিষয় হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সাল্লাম তিনি কুরবানি করার সময় অনেক সময় কবুলিয়াতের দোয়া করতেন, কবুলিয়াতের দোয়া করতেন। তবে যখন ছুরিটা যখন চালানো হবে ওই সময় বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারপর তিনি বলতেন তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। অর্থাৎ ছুরি যখন চালাচ্ছেন তখন ওই মুহূর্তে বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবেহ করছি। এরপর কবুলিয়াতের অনেক দোয়া পড়েছেন অনেক সময়, যে আল্লাহ আপনি মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, গোটা উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। অনেক সময় তিনি জবে জন করেছেন, করার পর বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তিনি এটা বলেছেন। তবে পশু যখন জবেহ করবেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে নামে হবে আল্লাহ। কার নামে? আল্লাহর। তবে বলতে পারেন যে কার পক্ষ থেকে জবেহ যখন করবেন, করার পরে তখন সেটা বলতে হবে কার কার পক্ষ থেকে। অন্তরে যদি যার সংকল্প থাকবে, 7 জন ব্যক্তি অংশগ্রহণ করেছেন, আল্লাহ তো জানে এই পশুতে কয়জন আছে নাকি না, জানেন না? তাহলে আপনাকে আলাদাভাবে ওই জায়গাতে নাম বলতেছেন অমুকজন অমুকজন অমুকজন, কেন? কুরবানিটাই তো বাতিল। আল্লাহ জানেন না যে এখানে কে কে আছে এই পশুতে? জানেন কি জানেন না? না মিথ্যা বলছেন। তাহলে আপনার বলেন যে ওই সময় নাম বলার জবেহ করে, ওই কুরবানি ওই পশুটাই বাতিল। ভুলেও কাজ করবেন না, যখন জবেহ করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি? এবার জবাই করতে হবে। তো যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে সঠিকভাবে কুরবানি পশু কেনার এবং কুরবানির পশুগুলো সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله في القرآن العظيم ونافعنا الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.